এক সময় যাদের ছিল মাঠকে মাঠ জমি, থাকতেন রাজা বাদশার হালে, আজ তারা পথের ফকির। দুবেলা খাবার জোটান ভিক্ষা করে, এমনকি থাকেন চারিপাশে বস্তা ও চট জোড়া দিয়ে তৈরি ঘরে। বর্তমান অবস্থা এতটাই করুণ যে চিকিৎসার অভাবে সার্বক্ষণিক কাঁপুনি রোগে ভোগেন পরিবারের কর্ত্রী সাগরী রানী। এই ফ্যামিলিটা একসময় বড় ফ্যামিলি ছিল। এর নিশি সাজ্জাল গোষ্ঠী এদের নাম। এদের অনেক জমি জমা ছিল। এর শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে স্বামী ছিল, উনি অসুস্থ ছিল, মারা গেছেন। এখন এরা খুবই অসহায়, এদের জায়গা জমিও নাই। জায়গা জমি তার আগের যে পূর্বপুরুষ ছিল সারা সব বিক্রি করে দিয়েছে। আর এরা ছিল, এর স্বামী ছিল তখন নাবালক, এর জায়গা ওর সাথে চলে গেছে। এখন ওই মানুষের বাড়ি চাইয়া চাইয়া খায়। আমি খয়রাত জগাত করে খাই, কষ্ট হলে কর্ম কি, আমার পেটে তো দেওয়া লাগবে। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভান্ডারী কাঠি গ্রামের এই নারী সময়ের নির্মম আঘাতে আজ নিঃস্ব। প্রায় 10 বছর আগে স্বামীকে হারান সাগরী রানী। তারও আগে শিশু বয়সে হারিয়েছেন বাবা মাকে। একের পর এক শোক আর দারিদ্র্য তাকে ঠেলে দিয়েছে এক গভীর অনিশ্চয়তার দিকে। পরের জমিতে পরগাছার মতো ঠাঁই নিয়ে বসবাস করছেন তিনি। বাবা মারা গেছে কালে এত দুঃখ নেই, এবার মা মারা গেছে। আমার বিয়ে হয়েছে 3 বছর পরে মারা গেছে। স্বামী মারা গেছে 10 বছরে। জায়গা জমি মানুষের জায়গায় আমি থাকি। চর দিয়ে বেড়া দিয়েছি, ভাঙ্গা চূড়া টিন। আমরা খাসি কোনো জীবনে খাই না, আমরা মুরগি খেয়েছি। 4-5 মাস হয়। সামনে গেছে, অনেকদিন হয়েছে মারা গেছে। এরপর তো বাচ্চা কাচ্চা ছোট নিয়ে ওই অবস্থায় থাকে আর কি, কিছু নাই তো এই জন্য। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, তীব্র ব্যথা আর তার উপর কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কষ্ট যেন আরও বেড়েছে। চিকিৎসার সামর্থ্য নেই, আবার কাজ করার শক্তিও হারিয়েছেন তিনি। ভিক্ষা আর মানুষের সহানুভূতি এখন তার একমাত্র বেঁচে থাকার ভরসা। এই দারিদ্রতার করাল ছায়া গ্রাস করেছে তার 2 সন্তানকেও। পুষ্টিহীনতায় ভুগছে তারা, নানা রোগে আক্রান্ত হচ্ছে বারবার। স্বপ্ন থাকলেও টাকার অভাবে বন্ধ হয়ে গেছে তাদের পড়াশোনা। আমি অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে গেছি। আরে তো আমার আঘাত লাগবে, আমি আরের মধ্যে ব্যথা করে। টাকা পয়সা আমাকে কেউই দেয় না, আমরা নিজেরা কামাই করি দেখাই। টাকা তো চালাই পারি না, কি দিয়ে লেখাপড়া করবো? বাচ্চা দুইটা লই কি খামো কি না করবো আমরাই কইতে দেখেছি। সাগরী রানীর এই জীবন সংগ্রাম শুধু একজন অসহায় নারীর কাহিনী নয়, এটি আমাদের সমাজের বিবেককে নাড়া দেওয়ার মতো একটি নীরব আর্তনাদ। প্রতিটি দিন যেখানে তার কাছে নতুন করে বাঁচার লড়াই, সেখানে সামান্য সহানুভূতি হতে পারে তার জীবনের বড় আশ্রয়। অসহায় এই নারী আজও একটি নিরাপদ মাথা গোজার ঠাঁইয়ের আশায় চেয়ে আছেন প্রশাসন, সমাজের বৃত্তবান ও মানবিক মানুষের দিকে। সময় মতো সহায়তার হাত বাড়ালে সাগরী রানী ও তার সন্তানরা জীবনে হয়তো আবার একটু আশার আলো দেখতে পাবেন। আমি একটু সরকারের সাহায্য চাই, আমি একখান ঘর চাই, সরকারি ঘর। সরকার যদি একটা ওনাকে উদ্বাস্তু হিসেবে একটা ঘর তৈরি করে দেবে, একটু সাহায্য সহযোগিতা করে, আমিও গ্রামবাসী হিসেবে, আমার পাড়া প্রতিবেশী হিসেবে আমি কৃতজ্ঞ থাকবো এবং সবার কাছে আমি আবেদন জানাবো জানি মানবিক দৃষ্টিতে দেখে একটু সাহায্য সহযোগিতা করে।